ধূপগুড়ি সরকারি জমি দখলের অভিযোগ। মহকুমা হাসপাতালের গা ঘেঁষে বেআইনি নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক। ধূপগুড়িতে যেন সরকারি জমি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে একের পর এক ঘটনায়। সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ কার্যত স্বীকৃত হয়ে যাচ্ছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এবার নতুন করে অভিযোগ উঠেছে ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত মহকুমা হাসপাতালের গা ঘেঁষে থাকা সরকারি পূর্ত দপ্তরের জমি দখল করে নির্মাণ কাজ শুরু হওয়া নিয়ে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের পাশের ওই সরকারি ফাঁকা জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে দিন রাত জোর কদমে চলছে বেআইনি নির্মাণ। আরও অভিযোগ, প্রতিটি ঘর এককালীন প্রায় 3 লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা রয়েছে। জানা গেছে বিষয়টি ইতিমধ্যেই জেলা শাসক ও মহকুমা শাসকের নজরে আনা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধীদের অভিযোগ, তাতেই সমাজ বিরোধীদের দুঃসাহস আরও বাড়ছে। এদিকে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকাকেও ঘিরে, যে রাস্তা ভবিষ্যতে মহকুমা হাসপাতালের জন্য ব্যবহৃত হওয়ার কথা। বিশেষ করে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের পরিবার যারা কোয়ার্টারে বসবাস করেন, সেই গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে যদি বেআইনিভাবে নির্মাণ হয়, তাহলে হাসপাতালের পরিকাঠামো গড়ে উঠবে কিভাবে? সব মিলিয়ে শাসক দলের প্রভাবশালীদের যোগসাজশের অভিযোগে পুলিশ ও প্রশাসন কি কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না, এই প্রশ্নই এখন ধূপগুড়ির সর্বত্র। ধূপগুড়ি থেকে প্রতিনিধি প্রীতিময় সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি একটা বক্তব্য খুব খোলাখুলি বলি যে আমি এই ধরনের অন্যায় কাজ কখনো কাউকে বলি না। এবং ওই দুটো গেট হবে, আপনারা নিজেরা দেখেছেন যে একটা সামনে ওয়াল করা ছিল বিল্ডিং, সেটা কনস্ট্রাকশনে ভাঙা হয়েছিল। কিন্তু সুরিতসঙ্গ ক্লাব ও পাঠাগারের পাশের অংশ, সেখানে কাজ চলছে। এখনো মিস্ত্রিরা কাজ করছে। নোটিশ পাওয়ার পরেও কি করে কাজ চলে? আজকে খোঁজ খবর নিচ্ছি এবং এটা ম্যাডাম অবগত করছি যাতে এই কাজটা দ্রুততার সাথে বন্ধ করা হয়। পুলিশ কেন চুপ? সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ম্যাডাম ব্যাপারটা পুরো দেখছে এবং আজকে আপনারা জল ঢাকা এলাকায় নয়নজলি ভরাট হচ্ছে, দিনের বেলা ডাম্পারে করে বালি এনে শহরের একেবারে প্রাণকেন্দ্র মহকুমা হাসপাতালে গা ঘেঁষে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে। এত বেনিয়ম ধূপগুড়িতেই কেন? ধূপগুড়িতে না, আপনি দেখবেন কঠোর নেওয়া হয়েছে, একটাও আজ পর্যন্ত রিকভারি করা যায়নি। দেখবেন যে যাওয়ার যে গেটটা অ্যাম্বুলেন্স, সেখানে একটা কনস্ট্রাকশন ছিল। ধূপগুড়ি পৌরসভা গিয়ে, পুলিশ গিয়ে, ক্লাব কর্তৃপক্ষের সাথে গিয়ে এটা ভাঙা হয়েছে। মহকুমা হাসপাতাল, সেই ফুটেজ আপনার কাছে আছে। মহকুমা হাসপাতালের বিল্ডিং যেই অংশ হচ্ছে, যেই পাশে রয়েছে স্টাফ কোয়ার্টার, সেইখানেই আবার ফাঁকা জায়গা দখল হচ্ছে। ওটাকে 100% ভাঙা হবে, কোনো রকমের স্যাক্রিফাইস করা হবে না। আমরা প্রশাসনকে অবগত করব। সেখানে আপনার শিক্ষা সেলের নেতা নিজে ওই ক্লাবের দায়িত্ব রয়েছেন, তাই কি এত ছাড়? আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না, আমিও না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে, কোনো অবৈধ কাজের সাথে যুক্ত যেই থাকুক না কেন সেটাকে বরদাস্ত করা হবে। দুটি ব্লকের মানুষের চিকিৎসার জন্য সুবিধার্থে সেখানে রাজ্য সরকার বড়ভাবে আরও নতুন করে পরিকাঠামো তৈরি করার ব্যবস্থা করছে। সেখানেই দেখা যাচ্ছে যে একদম মহকুমা হাসপাতালের গা ঘেঁষে সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ কাজ চলছে। কি বলবেন ম্যাডাম এই বিষয়ে? এই বিষয়ে আমার জানা নেই, আমাকে তদন্ত করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এনক্রোচমেন্ট কোথায় এবং কারা করছেন। একদম ধূপগুড়ি হাসপাতাল যে রয়েছে তার যে প্রাচীর রয়েছে তার সঙ্গেই বেশ কয়েকটি নির্মাণ কাজ চলছে, তাও টিনের বেড়া দিয়ে ঘিরে নিয়ে কনস্ট্রাকশন চলছে। যারা করছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে ম্যাডাম? না, আমাকে তদন্ত করে দেখতে হবে আগে যে আসলে বিষয়টা কি আছে আর জায়গাটা কার আছে। ওটা না দেখলে আমি বলতে পারছি না, তবে আমি তদন্ত করে দেখব যে জায়গাটা কার আছে আসলে, তারপর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে, আপনাদেরই ক্লাবের সম্পাদক বলে নিজেকে দাবি করছেন তিনি, এবং বিজেপির থেকে অভিযোগ করা হয়েছে সরকারি জায়গা দখল করে নির্মাণ করছেন। আপনারা কি বলবেন? দেখুন, কে কী অভিযোগ করলো সেটা জানা নেই আমার। বর্তমানে আমাদের ক্লাবের সংলগ্ন একটা জায়গা ছিল, দীর্ঘদিনের দোকান এটা। এবার এই জায়গাটাকে টিনগুলো ভেঙে গেছিলো, তার প্রতিফলনে আমরা নতুন করে টিন লাগানোর ব্যবস্থা করছি। এবার তৎকালীন যে পৌর বোর্ড ছিল তার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, তার সাথে আলোচনা করে বিগত দিনে যে হাসপাতালের 3 নম্বর গেটের জন্য একটা প্রস্তাবিত জায়গা প্রয়োজন ছিল, আমাদের ক্লাবের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনা করে সেই জায়গাটি রাস্তার জন্য রাখা আছে এবং প্রায় 15-16 ফিটের রাস্তা একটি রাখা আছে। সেই রাস্তা দিয়েই হাসপাতালের 3 নম্বর গেটের রাস্তা হবে, এটা আমরা তার সঙ্গে আলোচনা করেছি। এটা কবে থেকে ফাঁকা ছিল এই জায়গাটা দোকান ভেঙে যাওয়ার পর? দোকান ভাঙার পর 4-5 দিন হবে, 4-5 দিন ভেঙে গেছে। এবার ভেঙে যাওয়ার পর সেটা তো আবার যারা সেই জায়গাটা করে খাচ্ছিল তাদের তো একটা তৈরি করে। দোকানগুলো কারা তৈরি করছে? আমরাই করছি। এটা কি রেকর্ডি লাইন? না, এটা পিডাব্লিউডি লাইন।
এবার হাসপাতাল গেটে সমস্তটাই পিডাব্লিউ ল্যান্ড আছে। এবার যেহেতু আমাদের ক্লাবের পাশে আমাদের তত্ত্বাবধানে ছিল, তো আমরা সেটাকে পুনরায় রিপেয়ারিং করে সেই দোকানদারকে দেওয়ার চেষ্টা করছি। এবং আজকে সন্ধ্যাবেলায় আমরা এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করব এবং যেই সেক্রেটারি ক্লাবের কোনো কিছুতে না থেকে অভিযোগ করে যাবে, তার কথা আমরা ক্লাবের তরফ থেকে কোনো গুরুত্ব দিচ্ছি না, কারণ উনি একটা ভাওতাবাজ লোক। এই ভাওতাবাজি দিয়েই ধূপগুড়িতে চলছে। আমরা চাই এটা সুষ্ঠুভাবে আলোচনা করে, যেহেতু আমরা পৌরসভার সঙ্গে আলোচনা করে আমরা একটা রাস্তা রাখার ব্যবস্থা করেছি, যাতে এই সাইডটা মানে হাসপাতালের পূর্ব দিকটায় একটু ডেভেলপ হয়। রাস্তাটা হলে আমরাও চাই রাস্তাটা হোক, এইদিকে কোয়ার্টারগুলো হবে, স্টাফ কোয়ার্টার হবে, এখানে প্রচুর লোকজনের সমাগম হবে। আমরা চাই এটা রাস্তাটা খুব দ্রুত হোক এবং আমাদের যেই দোকানগুলো ভেঙে গেছিলো সেটা রিপেয়ারের চেষ্টা করছি। আমরা প্রশাসনের নির্দেশ মতনই, প্রশাসন যদি বলে আমাদের যে আরও প্রয়োজন জায়গা, আমরা সেটাও ছাড়তে রাজি আছি। আপনার নাম? আমার নাম বাপি দাস, ক্লাবের সদস্য ম্যানেজিং।